রাজধানী উত্তরায় মাইলস্টোনে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আহত অনেকেই আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন জাতীয় বার্ন ইনস্টিটিউট অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজা মোসলেহি। আমাদেরকে জানাবেন বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সর্বশেষ খবর। যারা আহত রয়েছেন, খবরে জানিয়েছিলাম বার্ন ইনস্টিটিউটে যারা আহত রয়েছেন তাদের চিকিৎসার যাতে আরও উন্নতভাবে সম্পন্ন করা সম্ভব হয়, সেজন্য কিন্তু এরই মধ্যে সিঙ্গাপুর থেকে 10 প্রতিনিধি নিয়ে একটি এখানে দল এসেছেন, চিকিৎসক দল, যারা আসলে কিছুক্ষণের মধ্যেই আমরা জেনেছিলাম যে তারা আমাদের সঙ্গে বৈঠকের পরই কথা বলবেন। কিন্তু এই মুহূর্তের যেই আপডেট আমরা জেনেছি যে তারা আসার পর এখানে অলরেডি কর্তৃপক্ষ যারা রয়েছেন বা এখানের বিশেষজ্ঞ চিকিৎসক যারা রয়েছেন তাদের সঙ্গে তারা বৈঠক করছেন। বৈঠকের পর আসলে জানানো হবে যে আমরা সবশেষ পরিস্থিতির খবর কি জানতে পারি, এবং সেটি নিয়ে কিন্তু এখনও একটি ধোঁয়াশা রয়েছে। অনেকেই বলছেন যে এই বৈঠক শেষে আসলে কর্তৃপক্ষ কালার এক্সপার্ট জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট আমাদের সঙ্গে কথা নাও বলতে পারেন, আবার সকাল 11টার পরও কথা বলার কথা ছিল, কিন্তু আমি ডিরেক্টরের সঙ্গে কথা বলে যতটা জেনেছি যে তারা 3টার পর বৈঠক শেষ করে সময় দিলেও দিতে পারেন। তখনই আসলে এখানকার সার্বিক মৃত্যুর যেই সংখ্যা সেটি কিন্তু আমরা জানাতে পারবো। তবে এই পর্যন্ত আমি ডিরেক্টরের সঙ্গে কথা বলে যেটি জেনেছি যে মোট 32 যে মৃত্যুর সংখ্যা আমরা জেনেছি, তার মধ্যে 11 জনের মৃত্যু হয়েছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। এখানে গতকাল বিকেল পর্যন্ত কিন্তু 10 জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছিল, এবং রাত 12টা 15-র দিকে আরেকজনের মৃত্যু হয়েছে বলে আমাকে জানিয়েছেন কিছুক্ষণ আগে পরিচালক নাসিরুদ্দিন সাহেব। এর বাইরে যদি বলি, আমরা জানি যে মাইলস্টোন কলেজের যেই বিমান দুর্ঘটনায় হতাহতের যেই ঘটনা ঘটেছে, সেখানে কিন্তু খুবই জোর একটি তৎপরতা, বিশেষ করে স্বাস্থ্যসেবা নিশ্চিতের লক্ষ্যে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা আমরা দেখেছি। আপনারাও দেখতে পাচ্ছেন যে এখানে পুলিশ, সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এখানে মনিটরিংয়ে আছেন, এবং ভেতরে যেমন কড়া নিরাপত্তা, বাইরের ক্ষেত্রেও কিন্তু কড়া নিরাপত্তা রয়েছে। বাইরের কোনো সাধারণ মানুষ কিন্তু ভেতরে, উৎসুক কোনো জনতা কিন্তু ভেতরে যেতে পারছেন না। এমনকি গণমাধ্যম কর্মী আমরা যারা রয়েছি তারাও ভেতরের কোনো ফুটেজ নেয়ার কোনো পারমিশন বা অনুমতি কিন্তু এখনো পর্যন্ত পাইনি। আমরা বাইরে থেকেই যতটুকু জানছি এবং ফোনে কথা বলেই আমরা সবশেষ আপডেট কিন্তু নিচ্ছি এবং জানাচ্ছি। আমরা লক্ষ্য করেছি এখানে কিন্তু জরুরি সহায়তা কেন্দ্র তৈরি করা হয়েছে, একটি ডেস্ক তৈরি করা হয়েছে হেল্প ডেস্ক নামে। হেল্প ডেস্কের মধ্য দিয়ে কিন্তু রক্ত দেওয়ার জন্য প্রয়োজনীয় সেবা যারা দিতে চান এখানে, সেগুলোও কিন্তু এখানে নিশ্চিত করা হচ্ছে। অনেকেই আসছেন, তারা তাদের রক্তের গ্রুপ দিয়ে যাচ্ছেন, ফোন নাম্বার দিয়ে যাচ্ছেন, এবং যারা রেড ক্রিসেন্ট সোসাইটির যারা ভলান্টিয়ার রয়েছে, এখানে রোভার স্কাউটের কিছু ভলান্টিয়ার রয়েছে, তারাও কিন্তু এই বিষয়গুলো অত্যন্ত সতর্কতার সঙ্গে মনিটরিং করছেন এবং তারা হেল্প করছেন সবাইকে। আমরা লক্ষ্য করেছি যে সকাল থেকে আসলে এখানে একটি নীরব শোক বিহ্বল একটি পরিস্থিতি এখানে বিরাজ করছিল। যারা স্বজন রয়েছেন তাদের আহাজারি আমরা দুর্ঘটনার প্রথম দিনে যেমন লক্ষ্য করেছিলাম এবং পর্দায় যেমন দর্শকরা দেখেছিলেন, আজ কিন্তু সেই একই অবস্থা কিন্তু তাদের মনে রয়েছে। তারা কিন্তু তাদের প্রিয়জনকে সুস্থভাবে ফিরে পাবার যেই আকুতি সেটি কিন্তু জানাচ্ছেন বারবারই। বিশেষ করে এখানে বিশেষজ্ঞ চিকিৎসক যারা রয়েছেন তাদের কাছে তারা বারবারই ব্যাকুল আবেদন জানাচ্ছেন যে অক্ষত অবস্থায় যেন তারা আবার আগের মতো স্বজনকে তারা পাশে পান, এবং এজন্য সর্বোচ্চ যে চেষ্টা সেটি চালিয়ে যাবার অনুরোধ কিন্তু বারবার করছেন। বারবার ছুটে যাচ্ছেন তারা চিকিৎসকদের কাছে, এবং চিকিৎসকরাও কিন্তু আমাকে জানিয়েছেন, বিশেষ করে এখানকার পরিচালক তিনি কিন্তু আমার সঙ্গে কিছুক্ষণ আগেই ফোনে তার কথা হয়েছিল, এবং তিনি বলেছেন যে সর্বাত্মক সহযোগিতার জন্য সরকারের পক্ষ থেকে এবং বার্ন ইনস্টিটিউটের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এখানে পর্যাপ্ত ওষুধ রয়েছে, পর্যাপ্ত ডাক্তার এবং নার্স রয়েছে। আসলে সব কিছু মিলে তারাও আশা করছেন
যে সুস্থতার দিকে তারা নিয়ে যাবেন, কিন্তু কতটা আসলে আশা সফল হবে সেটি নিয়ে কিন্তু সংশয় প্রকাশ করেছেন তারা। কারণ যারা এখানে আহত অবস্থায় আছেন, বিশেষ করে যারা আশঙ্কাজনক অবস্থায় যারা রয়েছেন, তাদের কিন্তু অনেকেরই 70 থেকে 90, কারো কারো শতভাগ কিন্তু পুড়ে গেছে, এমনটিও কিন্তু আমরা তথ্য পেয়েছি। এই ছিল আদ্রিতা আমার কাছে বার্ন ইনস্টিটিউট থেকে সবশেষ পরিস্থিতি।